আপনারা একটা ব্যান্ড কলার ব্লাউজের মাপ কিভাবে নেবেন সেটা আমি এই ভিডিওতে দেখাই দেব। দেখেন, এটা নর্মালি একটা ব্লাউজ। আমি সুন্দর করে ব্লাউজটা ফালাই নিছি টেবিলের মধ্যে। আপনারা সেম এরকম সুন্দর করে বিছাই নেবেন, ব্লাউজটা বিছাই নিয়ে দেখবেন কোথাও কুচকানো আছে কিনা। সুন্দর করে ফালাই নিয়ে আপনারা এটা মেজারমেন্ট করবেন, এবং মেজারমেন্টটা কিভাবে করবেন সেটা আমি দেখাবো এই ভিডিওতে। প্রথমে আপনারা এটার লম্বাটা নেবেন। এটার লম্বাটা আছে আমার 19 ইঞ্চি। আমি এই ব্লাউজটা মেজারমেন্ট দেওয়ার পরে বলবো এই ব্লাউজটার মধ্যে আপনাদের কতটুকু কাপড় লাগছে সেটাও বলে দেবো এই ভিডিওর মধ্যে। এটার লম্বা আছে আমাদের 19 ইঞ্চি। এটার বডি আছে আমাদের 42 ইঞ্চি। কোমর আছে আমাদের 34.5 ইঞ্চি বা 35 ইঞ্চি। এখানে পুট্টে আছে আমাদের 13.5 ইঞ্চি। 13.5 দেওয়ার মানে হচ্ছে আমাদের ব্যান্ড কলার হওয়ার জন্য আমাদের পুট্টে একটু বেশি আছে। এরপরে আমরা হাতার মেজারমেন্টে নেব। হাতাটা আছে আমাদের 19 ইঞ্চি। 19 ইঞ্চি এবং হাতার মুহুরিটাও নেব। হাতার মুহুরি আছে 10.5 ইঞ্চি। আর এখান থেকে আমাদের এই গলাটা আছে ঢেউসহ গলাটা আমাদের এখান থেকে টোটাল 6.5 ইঞ্চি। আমরা এটা 7 ইঞ্চি কাটছিলাম, 6.5 ইঞ্চি টিকছে। এখন যেহেতু যদি ইনি বলছে আমাকে ব্যান্ডটা সেম যেরকম আছে সেই মাপের এই ব্যান্ডটা দিতে বলছে, তাহলে আমাদের এই ব্যান্ডের মাপটা নিতে হবে, ব্যান্ডটা কতটুকু আছে দেখতে হবে। এখান থেকে ব্যান্ডটা আছে আমাদের 11 ইঞ্চি। আপনারা 12 ইঞ্চিও দিতে পারেন, 12 ইঞ্চি, 12.5 ইঞ্চি, এর উপরে কখনো দেবেন না। আর এই ব্লাউজটাতে আমার সর্বমোটে কাপড় লাগছে 1 গজ 10 গিরা কাপড়। 1 গজ 10 গিরা বা 1 গজ 8 গিরা হলেও এই ব্লাউজটা হবে, কোনো সমস্যা হবে না। তাই আপনাদের যদি এরকম খুঁটিনাটি কোনো ভুল হয় বা আপনারা বুঝতেছেন না বা পারতেছেন না, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমি সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমার পেজটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।